রাঙ্গুনিয়ায় মরহুম নুরুল ইসলাম নেজামী ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামাজিক, ধর্মীয় ও স্বেচ্ছাসেবী সংগঠন হালিমা নূর ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার অসহায় শিশু, যুবক, বৃদ্ধাসহ সাধারণ মানুষকে পবিত্র কোরআনসহ মাসাইল ও মাসায়িক শিক্ষা দেওয়ার লক্ষ্যে মরহুম নুরুল ইসলাম নেজামী ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদে জুমা রোসাইপাড়ার হজরত আশরাফ শাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দরগাস্থ ও মধ্যম বুলবুলি পাড়া এবাদতখানার প্রাঙ্গণে ফোরকানিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়। হালিমা নূর ফাউন্ডেশন এর পরিচালক ও মরহুম নুরুল ইসলাম নিজামীর সন্তান আলহাজ এমদাদুল হক খোকন ও মোহাম্মদ ইমরানুল ইসলাম জাবেদ এর তত্ত্বাবধানে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়। এ সময় আলহাজ মাওলানা মোহাম্মদ আলী শাহ নেসারি, মাওলানা মোহাম্মদ ইয়াকুব, আক্তার হোসেন, জসিমউদ্দিন, কামাল আহমেদ সাইফু, আবু বক্কর, ইকবাল হোসেন, সানুল করিম, আজিম উদ্দিন, ওমর ফারুক, নূর মিয়া, মাহবুবুল আলম সহ স্থানীয় এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হালিমা নূর ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কোরআন শিক্ষা সহ অন্যান্য ধর্মীয় শিক্ষার জন্য ফোরকানিয়া মাদ্রাসা চালু করায় হালিমা নূর ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে চালু রাখার জন্য আহ্বান জানান। আলহাজ এমদাদুল হক খোকন জানান, আমরা আমাদের পারিবারিক প্রতিষ্ঠান হালিমা নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করি। ধারাবাহিকতায় আমাকে ফোরকানিয়া মাদ্রাসা দেওয়ার কথা বললে আমি তাৎক্ষণিক রাজি হয়ে যাই, কারণ পবিত্র কোরআনের একটি আয়াত শিখাতে পারলে। এখন আসলে এটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাকে মোহাম্মদ আজিম ফোন দিয়েছিলেন যে দুই জায়গায় যে এই বুলবুলি পাড়ে এবং এখানে যে মানুষের ফোরকানিয়ার খুবই সংকট, ছেলেরা ঠিক মতো আসতে পারতেছে না। তো আমাকে সেই ফোন বলার পরে সাথে আমি তাকে বললাম, ঠিক আছে তুমি উদ্যোগ নাও, ইনশাল্লাহ আমি দুইটার যা যা করা দরকার আর ব্যবস্থা ইনশাল্লাহ করবো। তো তার আসল শিক্ষা ফোরকানিয়ার মাধ্যমে অতীতে যেভাবে মুসলিম পরিবার স্বাবলম্বী হয়েছিল, ধর্মকর্ম শিখেছে, বিশেষ করে নিজের মাতা পিতা ইন্তেকাল করলে বিশুদ্ধ জানাজার নামাজের যে দরজ শিক্ষা সেটা ফোরকানিয়া মাদ্রাসায়। বর্তমান দেখা যাচ্ছে ডক্টর ডিগ্রি পাস, MA পাস, আরও অনেক শিক্ষায় শিক্ষিত পাস ব্যক্তিরা ওই জানাজার নামাজে দাঁড়িয়ে বলে, হুজুর একটা নিটটা বলুন। এই ধরনের ব্যবস্থাপনা হতে আমরা ফিরে আসার জন্য ফোরকানিয়া মাদ্রাসায় অন্ততপক্ষে আমাদের অন্য অন্য বিষয়গুলো তো আছেই, নিজের আপন মা বাবার জানাজা যেন আমাদের ছেলেমেয়েরা বিশুদ্ধভাবে শিখতে পারে, নিজের মা বাবার জানাজা যেন তারা শুদ্ধভাবে আদায় করে মা বাবাকে মুক্তি দিতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা হয়েছে। সেই জন্য তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা যত্রতত্র প্রতিষ্ঠান করি, সেখানে শিক্ষা হয়, সেই শিক্ষাগুলো উপযোগী হয় কি না সেটার তদারকি হয় না, যার কারণে পরবর্তীতে এই প্রতিষ্ঠানগুলো হারিয়ে যায়। 1 বছর 2 বছর 3 বছর পরে এটা আর টিকে থাকে না। তো এলাকাবাসীকে বলবো যে একটি প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য কতগুলো উপাদান প্রয়োজন, তার মধ্যে টাকা পয়সা এবং অন্য কিছু চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমার যে এলাকায় প্রতিষ্ঠানটি হয়েছে ওই প্রতিষ্ঠানের মানুষগুলো আন্তরিকতা, তাদের ভালোবাসা, তাদের দায়িত্ববোধ। তা আমি মনে করি আমরা একটি আমার বাবার এবং সলফে সালেহীন যারা ইন্তেকাল করেছেন আমাদের বা পাড়ার মুরব্বী যারা ইন্তেকাল, তাদের রুহানি ইসালে সওয়াবের উদ্দেশ্যে আমরা আসলে এটা করা। হালিমা নূর ফাউন্ডেশন ব্যবস্থাপনায় উদ্বোধন হতে যাচ্ছে, এজন্য আমরা আনন্দিত এবং যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই ধরনের একটা ব্যবস্থা অবশ্যই এলাকার মধ্যে থাকা দরকার, যেহেতু ছোটো বাচ্চারা বর্ষাকালে বিশেষ করে শীতের মধ্যে বিভিন্ন দূরদান্তে এই ফোরকানিয়া মাদ্রাসার মধ্যে যেতে পারে না, সেই জন্য তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এবং উপযুক্ত স্থান এখানে আমি মনে করি। এছাড়াও এই ছোটো বাচ্চাদেরকে কোরআন শিক্ষা, বিভিন্ন শরীয়তের মাসাইল, এমনকি জানাজা পড়া, এই মসজিদে প্রবেশ করা যে ডান পা দিয়ে প্রবেশ করতে হয় এবং মসজিদে যে দুষ্টুমি করতে পারে না, করা যায় না, এই সমস্ত ছোটোখাটো বিষয়, মুরব্বিদের কীভাবে সালাম দিতে হয়,
বড়কে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, যাবতীয় খুঁটিনাটি বিষয়, যে মুরব্বীদেরকে সালাম দেওয়া, এলাকার ছোটোখাটো বিষয়গুলি ধর্মীয় বিষয়ের প্রতি অনুপ্রাণিত করার জন্য এই ধরনের একটা ব্যবস্থা অবশ্যই দরকার আমি মনে করি। সুতরাং যারা উদ্যোগ নিয়েছে আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। খুব সুন্দর উদ্যোগ, যাতে পৃথিবী যতদিন থাকে এতদিন জারি থাকে একখান আবেদন থাকবো, এবং আরও যে দায়বদ্ধতা আছে আলহামদুলিল্লাহ আর বইয়ে তার পাশাপাশি আরও সহায়তা দেখে আন্তরিকতা মহব্বত ভালোবাসা লইরে যাতে জারি থাকে। যে যে অভাবগুলো আছে আর সম্মিলিত এলাকার নবীন প্রবীণ বেগুনে মিলি এটারা সহায়তা করছুম। আর নিজেরও ফুয়া হালা ফজি মাদ্রাসাত গে ফোরকানিয়া ফজি, এবং ফোরকানিয়া না যে 15-20 বছর ধরে বিলুপ্ত গিয়ে কিছু মানুষে করো আর ফরার যারা সমর্থ আছে তারা মাছ দিয়ে ফরার এবার অনুষ্ঠান বাবা ফরাইবার সুযোগ সুবিধা না আর ফরার তো আসলে কি আছে বহু বছর ধরেই এখন যেহেতু একখান আরবসার একখান আস্থান আছে মাঝ এখন যেহেতু নামাজ সালাম হয় এবং ফোরকানিও গরিবেলা তারা একখান উদ্যোগ নিয়ে আনলা বলে আসলে আর খুশি। এবং বিশেষ করে আর এলাকার যারা মানুষ আছে মহবুবল এবং মা বোনল অনরার ফুয়ালরা আসলে কিছু শিখন বেশি দরকার। এই জিনিসটা বেশি দরকার, যেহেতু মানে মুসলমানের মাঝে নিয়ম দেওয়া মানে কি বললে তুমি যদি আরবি যদি সিরা শিক্ষণ যদি না করো আসলে নামাজ সালাম এবং কিছু বিষয় নিয়ে কিছু অজানা থাকে যাবি। তো ওনারা হাতে কান আবদার করি ওনারা মুরব্বল ওনারা ফুয়া চল আইন এটা দিরন যদি হনো ফুয়া আসা যদি জাগার হন তম কিছু আর হইবেন ইনশাল্লাহ সাইডে জায়গা আছে আর তাহলে তন্দিরও ব্যবস্থা করে দিন, যেহেতু আমার বাইফে তো কারণ উদ্যোগ নিই আর ফিস হইতো ইনশাল্লাহ। ওনারা দুঃখ লাগে আসলে মাদ্রাসা আছে ঠিক আর বিপন্ন নুয়র আর দিন যাইনি ব্যবসা কম এখন আর ফল নজর আর তিনটে আল্লাহ দিলে 3 মাইনে গেছিলেন আর তো বেশি কষ্ট আর ফল হানিকুনি ফরাইস ঠিক বাবা আর ফল ফান্নানোর গো 2 মাস পরাই এবার হওয়া দাম ফেরত না আর গো 3 মাস পরে এবার হওয়া দাম ফেরত না আর গো 6 মাস পরে হওয়া দাম ফেরত না আসলে এই জিনিস করছুম আর তো বেশি খুশি লাগার আর ফল আমি মাজা খালি হতো ইনশাল্লাহ ইনুম যে আসব সারবাজি ধোয়াই আর ফল এই মাঝে কান শিশুকিত ইত্যাদি বানাই ওনারা হাসে কামনা করি আমি রহমতুল্লাহ বরকাতুহ। মরহুম মাওলানা নুরুল ইসলাম নিজামী ফুরকানিয়া মাদ্রাসা উদ্বোধন ওনারা আর এলাকাবাসী যারা আছেন ওনারা প্রত্যেকের ছেলে মেয়েদেরকে ফুরকানিয়া পাঠাই দিবেন। এখানে সুব্যবস্থা আছে, আপনাদের সিরা কোরআন রিয়াল সব কিছু ফ্রি আছে, বইনের ব্যবস্থা আছে, আপনারা পাঠাই দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মধ্যে দক্ষিণ পাশে যেই আশরাফবাজির স্থানের মধ্যে আর ভাইয়া দাদুল হক কখন এই ফুরকানিয়া উদ্বোধন করছি। এই ফুরকানিয়ান জিন্দগিবার চিরদিন থাকি তেলেফান করি ব্যাগুলো সহযোগিতা কামনা করি এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ফার্স্ট এমদাদুল হক কুকন আরে কল দিয়ে আই কল রিসিভ করি ওরে প্রথমেই সাধুবাদ জানায়, যেহেতু কোরআন শিক্ষা কোরআন এবং নামাজ শিক্ষা এটা বয়স করলে সুযোগ সুবিধা আছে আর জানাই আই সাথে সাথে ওই যে সুযোগ লুফেলে ফেলাই মানে এই ধরনের সুযোগ আসলে বারবার নয়। আরা আসলে সৌভাগ্যবান যে তারা আরারে এই ধরনের একখান ফুরকানিয়া মাদ্রাসা আর এই আস্তানা প্রাঙ্গণত উপহার দেয়। তো আই প্রত্যেকের হাসা আবেদন জানাইম আশেপাশে যারা আই নিজে আসছি এটা 2-4-5 দিন আসছি সকালে আই নিজে চাই দেখি দি খুব সুন্দর পরিবেশে কোরআন শিক্ষা দেয়। তো আশেপাশে যারা বয়স্ক আছে তারা হাসা আবেদন জানাইম অনাতন যদি অনেক কিছু শিখতো মনে হয় চাইতো মনে হয় কিছু ন জানিলেই শরম নগরী লাজ লজ্জা ভাঙি ই তাইবেন ইনশাল্লাহ ওনারা শিখিত পারিবেন। ওনারার বাচ্চা হলরে যারা কোরআন শিক্ষা দিতে ছন ই তাইবেন এই আহ্বান জানাই।